জনক ব্যক্তি জিজ্ঞেস করেন, ঝাড়ফুঁক করা কি শিরক ভাই? জি না ভাই, ঝাড়ফুঁক করা শিরক নয়, ঝাড়ফুঁক করা হচ্ছে নবীর সুন্নাত। তবে হ্যাঁ, ঝাড়ফুঁক যদি আপনি মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করেন তাহলে শিরক। যেমন একজন ব্যক্তির পেটে ব্যথা হয়েছে, পেটে খুব ব্যথা হচ্ছে, পেটের জ্বালায় থাকতে পারছে না, তো এক কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজকে গিয়ে বলছে, ভাই আমি চরম ব্যথিত, আমার পেটের ব্যথা নিয়ে আমি থাকতে পারছি না, তো একটু দয়া করে আমার ট্রিটমেন্ট করে দিন। তো কবিরাজ বলছে, এর জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণে আছে, ব্যবস্থা আছে, আসুন শুয়ে যান। তাকে শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে তার পেটটা এরকম করে নাড়ছে আর একটা নিমের পাতা দিয়ে ঝাড়ছে আর মন্ত্র পড়ছে। কি মন্ত্রটা আপনাদের পড়ে শোনাই। বাইকামর তুমি বড় বীর, আমার হাতে পড়ে তুমি হয়ে যাও স্থির। আবার বলছে, ওই এর পাতা দিয়ে ঝাড়ছে আর নিমের পাতা দিয়ে ঝাড়ছে পেটের উপরে, আর বলছে, বাইকামর তুমি বড় বীর, আমার হাতে পড়ে তুমি হয়ে যাও স্থির। এরকম করে আবার ফুঁক দিয়ে দিল। আবার বলছে, আর এর পাতা দিয়ে নিম পাতা দিয়ে ঝাড়ছে, বাইকামর তুমি বড় বীর, আমার হাতে পড়ে তুমি হয়ে যাও স্থির বলে আবার এরকম করে ফুঁক মেরে দিল। ফুঁক মেরে দিয়ে বলছে, এইভাবে আপনাকে 3 দিন আসতে হবে, আর প্রতিদিন আপনাকে 500 টাকা করে লাগবে, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যান, আপনি চলে যান। বিদায় হয়ে চলে গেল। ভাইরা আমার, একে বলা হয় শিরক। এই কারণে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামার রুকি ওয়াত তামাইম ওয়াত তাওলা শিরক। আরেকটি হাদিসে রয়েছে, ইন্নার রুকিয়া ওয়াত তামাইমা ওয়াত তাওলা শিরক, রাওয়াহু আহমদ। হাদিস নাম্বার 3615। তো মুসনাদে আহমদ এর মধ্যে এই হাদিসটি রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নিশ্চয় যদি মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করে তাহলে শিরক। তারপরে বলছেন, কেউ যদি গলে তাবিজ লটকায় তাহলে শিরক। যদি কেউ হাতের বাজুতে তাবিজ বাঁধে তাহলে শিরক। যদি কেউ কবজিতে ধাগা বাঁধে তাহলে শিরক। যদি কেউ কোমরে ধাগা বাঁধে তাহলে শিরক। যদি কেউ পায়ে জাঙ্ঘের উপরে ধাগা বাঁধে তাহলে শিরক। যদি কেউ পার পেটিতে ধাগা বাঁধে তাহলে শিরক। তাহলে এসবগুলো শিরক। এটা কোথায় পাবেন? ওই যে বললাম, হাদিস নাম্বার 3615 নম্বর হাদিসে পেয়ে যাবেন। এগুলো সব শিরক। তাহলে আপনি বুঝতে পারলেন যে যদি মন্ত্র পড়ে ফুঁক মারা হয় তাহলে শিরক। আর নবীর পদ্ধতিতে যদি আপনি ফুঁক মারেন, দোয়া পড়ে, দোয়ায়ে মাসুরা যেগুলা রয়েছে, আল্লাহর নবী যে সব দোয়াগুলো পড়ে ফুঁক মারতেন সেগুলা পড়ে ফুঁক মারুন আপনি। সেগুলা পড়া সুন্নাত এবং ফুঁক মারা ভালো, সেগুলাতে আরোগ্য পাবেন এবং সেটা সুন্নাতে রাসূলের উপর আমল হবে। যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবি ওয়া মিন শাররি মা খালাক, এই দোয়া পড়ে ফুঁক মারুন। যদি আপনি কোনো শয়তানের আপনাকে চক্রান্ত আছে, জ্বালাচ্ছে, আপনি ফুঁক মারুন। এটা পড়া সুন্নাত, এটা ভালো, এটা বিদআত নয়, এটা শিরক নয়। অনুরূপ সাহাবায়ে কেরামের একটি দল কোথাও ভ্রমণে গেছিলেন। যেতে 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 দেখলেন এক ইহুদি ব্যক্তিকে এক সাপে দংশন করেছে, সাপে ফোঁস মেরেছে, সাপের বিষ লেগে গেছে তাকে। তারা কবিরাজকে দেখালো, তারা জ্যোতিষকে দেখালো, ডক্টরের কাছে ইলাজ করলো, কোনো রূপেই ভালো হচ্ছে না।
আল্লাহর নবীর সাহাবীরাকে দেখে তারা বলল, ওই দেখো গো মুহাম্মদের সঙ্গীরা যাচ্ছে, এরা কিন্তু যদি ফুঁক মেরে দেয় তাহলে ভালো হয়ে যাবে। জনক ব্যক্তি বলল, চলো চলো তার কাছেই আমরা নিয়ে যাই। বললো, গো দাঁড়াও গো দাঁড়াও গো, আমরা তোমাদের জন্য আমরা অপেক্ষার প্রতীক্ষামা। বলে, কি বাবা? তো বলছে, আমাদের এই দেখো একে সাপে দংশন করেছে, খরির সাপে দংশন করেছে, মারা যাবে। কালী নাগে একে দংশন করেছে, মারা যাবে। তো একটু বাবা তোমরা একটু ফুঁক মেরে দাও না, তোমাদের ফুঁকে তো আরোগ্য হয়ে যায় আমরা শুনেছি, তোমরা যেহেতু মোহাম্মদের সঙ্গী, তো একটু ফুঁক মেরে দাও না। সাহাবায়ে কেরামরা বললেন, ভাই আপনাদের ফুঁক মেরে দেবো ঠিক, কিন্তু 100টা ছাগল লাগবে। অন্য রেওয়ায়েতে 100টা নাই, অন্য রেওয়ায়েতে এসেছে যে আমাদের পারিশ্রমিক লাগবে, ছাগল লাগবে, তোমাদের কাছে অনেক ছাগল দিচ্ছে, সেগুলো দিতে হবে। কিন্তু একটা রিওয়ায়েত এসেছে সহিহ বুখারীর, যে এতে 100টা ছাগল চাইলেন, যে 100টা ছাগল যদি দাও তাহলে তোমাদের ঝাড় ফুঁক করে দেবো। বলে, ঠিক আছে তোমাদের 100টাই ছাগল দেওয়া হবে, কিন্তু ঝাড় ফুঁক করে দাও বাবা। তারা ঝাড় ফুঁক করে দিলেন। কি পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে ফুঁক মেরে দিলেন, এই ফুঁক মারা যেমন তেমনি তার বিষ দূর হতে আরম্ভ করলো, তার বিষ দূর হতে আরম্ভ করলো। এমন কি সঙ্গে সঙ্গে তার বিষ দূর হতে হতে এক ঘন্টার পরে সে দিব্যি আরোগ্য লাভ করলো। ভাইরা আমার, আরোগ্য লাভ করলো। এইবারে তাদের মনে শান্তি পাচ্ছে না যে আমরা যে করলাম এটা তো আল্লাহর নবীকে করতে দেখিনি। ঝাড়ফুঁক তো করতে দেখেছি, কিন্তু সূরা ফাতিহা দিয়ে করতে হবে এটা তো আমরা দেখিনি। তা একটু আল্লাহর নবীকে জিজ্ঞেস করি চলো তো। সাহাবারা গেলেন, গিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, আল্লাহর নবী আমাদের এই ব্যাপার হয়ে গেল, তো আমরা ঝাড়ফুঁক করলাম, সূরা ফাতিহা পড়ে, তো আমাদের 100টা ছাগল দিল, তো কি করা যায়? আমরা ছাগলটা কিন্তু চেয়ে নিলাম যে তোমরা যদি 100টা ছাগল দাও তাহলে ঝাড়ফুঁক করবো, নচেত কিন্তু ঝাড়ফুঁক করবো না। তো এটা কি নেওয়া যাবে বা এটা কি করা আমাদের ঠিক হলো? আল্লাহর নবী বলছেন যে সব ঠিক, তোমরা আমার জন্য একটা ছাগল রেখে দিও, এক অংশ রেখে দিও, এক হিস্সা রেখে দিও। ভাইরা আমার, এই হাদিসটা কোথায় পাবেন? এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা হচ্ছে 5749 নম্বর হাদিস, 5749 নম্বর হাদিস, সহিহ বুখারী। তিনি তার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থের মধ্যে এই হাদিসটা আনয়ন করেছেন। এতে থেকে প্রমাণ কি হয়? যে ঝাড়ফুঁক বৈধ, এবং ঝাড়ফুঁক করতে হবে কি কোরআনের যে কোনো আয়াত দিয়ে, কোরআনের যে কোনো রুকু দিয়ে, কোরআনের যে কোনো আয়াত দিয়ে, যে কোরআনের যে কোনো সূরা দিয়ে আপনি ঝাড়ফুঁক করতে পারবেন। তবে বিশেষ বিশেষ কিছু সূরা আছে সেগুলোর আরো বেশি গুরুত্ব আছে, যেটাই যেমন এটা একটা। এই কারণে এই সূরার নামই হচ্ছে শিফা, আরোগ্যদায়ক সূরা। অতএব যদি কোরআনের আয়াত পড়ে আপনি ফুঁক মারেন তাহলে বৈধ, কোনো অসুবিধা নাই, আপনি ফুঁক মারতে পারবেন। তাহলে এখান থেকে প্রমাণ হয় যে ফুঁক মারা শুধু অবৈধ নয়, শিরক নয়, বরং যদি সুন্নাহর মোতাবেক আপনি ফুঁক মারতে পারেন তাহলে ঠিকই বৈধ। এবং ফুঁক মেরে, হাদিস কোরআন পড়ে ফুঁক মেরে আপনি তার পারিশ্রমিক দিতে পারেন, যেমন সাহাবায়ে কেরামরা নিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য এক অংশ রেখে দাও, তাহলে এতে কোনো অসুবিধা নাই, আপনি নিতে পারবেন। দ্বিতীয় কথা আসুন, দ্বিতীয় কথা হচ্ছে তাবিজ দিয়ে কেন করা যায়? তাবিজ দিয়ে কেন করা যায়? তাবিজ দিয়ে করতে পারবো কি পারবো না? তাবিজ গলাতে লটকাতে পারবো কি পারবো না? আল্লাহ নবী বলছেন, ইন্নামার রুকিয়া ওয়াত-তামাইমা ওয়াত-তাওলা শিরকুন। তামাইম, তাবিজ লটকানো শিরক, এটা চলবে না, এটা চলবে না। একজন ব্যক্তি আমার কাছে এসে বলল, মৌলানা সাহেব আপনি তো মাদ্রাসাতে পড়ান, আপনি একটা তাবিজ দেন না, আমার নাতনি একটা হয়েছে, আমার মেয়ের সন্তান হয়েছে, তো সন্তানটি চরম কান্না করছে, তো আপনি দিলে মনে হয় ভালো হয়ে যাবে। আপনি একটা তাবিজ যদি না দেন, মাদুলিতে ভরে না দেন, একটা কাগজ দিয়ে লিখে দিয়ে দেন ধাগাতে বেঁধে, তাহলে আমি আমার ওই নাতনির গলাতে দিয়ে দিব, ভালো হয়ে যাবে, একটু দেন না।
আমি বলছি না বাবা, এসব আমি করি না, আমি করতে পারবো না, যেহেতু শিরক, একবারে নিছক শিরক, এসব করতে পারা যাবে না। আর আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি একজন হাজী সাহেব মানুষ, আর কি করে আপনি বলছেন যে আপনি তাবিজ দিন? এটা তো আপনার জন্য শোভা পাচ্ছে না। তো বলছে আপনি না দিবেন তো আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, তার কাছে পেয়ে যাব। ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব তাবিজ দিয়ে দিয়েছে। ইমাম সাহেব তাবিজ দিল, যে বলছে এই দেখুন, আপনি দিলেন না, আমাকে ইমাম সাহেব তো দিলেন। বলে দেখি কি দিয়েছে। তাবিজটা খুললাম আমি, তাবিজটা খুলে মম দিয়ে মুখটা বন্ধ করা আছে, খুলে আমি দেখছি তো একটা ভাঙা বংশী ভরা আছে, আর একটা সোচ ভরা আছে ভাঙা, আর একটা কাগজে কি লেখালেখি আছে, ব্যবসা দিয়ে লিখে রেখেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, গিয়ে মৌলানা সাহেবকে সঙ্গে সঙ্গে তার কাছে গেলাম, যে আপনি যে তাবিজ দিয়েছেন, তাবিজ দেওয়া তো শিরক, আর আপনি আমাদের মসজিদে ইমামতি করছেন, এটা কি আপনি ঠিক করেছেন? আপনি তো অত্যন্ত শিরকের কাজ করেছেন, তো এটা কেন করেছেন বলেন? বলছে না মৌলানা সাহেব, এটা করা ঠিক আছে, এটা নকশায়ে সুলাইমানি, এই কাগজটা দেখছেন না, এটা নকশায়ে সুলাইমানি, এই সুলাইমান আলাইহিস সালামের নিয়ম পদ্ধতি, এটা অসুবিধা কিছু নাই। এবং আমি বললাম বংশীটা কেন রেখেছেন? বলছে বংশীটা এই কারণেই দিয়েছি, যেই জিনটা, যেই ভূতটা জ্বালাচ্ছে ওর নাতনিকে, ওকে আমি এটা বলতে চাই, বুঝাতে চাই, এই ভূত, এই জিন, তুমি যে জ্বালাচ্ছ ওর নাতনিকে, তুমি আজ থেকে যদি জ্বালাও, তো যেমন বংশীতে মাছ লেগে যায়, যে ছিপ নিয়ে টানাটানি করে তাকে উঠিয়ে মাছটাকে খেয়ে নেয় মানুষেরা, অনুরূপ তোমাকে ওই বংশীতে তোমার গালে লাগিয়ে দিয়ে টেনে হেসিয়ে তোমাকে মেরে ফেলে দেবো। তাই আমি বংশীটা ভাঙা দিয়েছি। আর সোচটা কেন দিয়েছো ভাই? বলে সোচটা এই কারণে দিয়েছি যে এই শয়তান, তুমি এর নাতনিকে, হাজী সাহেবের নাতনিকে আর জ্বালাবে না, আর যদি তুমি জ্বালাও তাহলে এই সোচ দিয়ে তোমার গলাতে ঘুঁচিয়ে ঘুঁচিয়ে তোমাকে মেরে ফেলে দেবো, তোমার জীবন থেকে শেষ করে দেবো, তোমার চোখকে ফুটিয়ে এই ঘুঁকিয়ে ঘুঁকিয়ে ঘুঁচিয়ে ঘুঁচিয়ে তোমার চোখকে কানা করে দেবো। এই কারণে এই ফায়দা খাবার জন্য এই সোচটা ভেঙে এই তাবিজের মধ্যে, মাদুলির মধ্যে ভরে দিয়েছি। ভাইরা আমার, আস্তাগফিরুল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, এইগুলাই হচ্ছে শিরক। এই কারণে মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন কি, ইন্না রুকিয়া ওয়া তামাইমা ওয়া তাওলাতা শিরক, নিশ্চয়ই এই মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করা শিরক, এবং তাবিজ লটকানো, তাবিজ দেওয়া, এটা হলো শিরক। তাহলে এগুলো করা যাবে না। এই কারণে মহাগ্রন্থ আল কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ। আল্লাহ তিনি বলেন কি, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও শিরক করে থাকে। যেমন আপনি হাজী সাহেব মানুষ, আপনি সব জানছেন, হজ করে এসেছেন, নামাজ পড়েন 5 ওয়াক্তের, আপনি রোজা রাখেন, আপনি শ্যাম পালন করেন, আপনি সাদকা করেন, আপনি দান খয়রাত করেন, অতঃপর আপনি এই তাবিজ ব্যবহার করছেন। আপনাকে লজ্জা লাগে না? লজ্জা করা উচিত আপনাকে। অতএব এগুলা থেকে বিরত থাকা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।